আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো iframe সম্পর্কে। অর্থাৎ HTML একটি iframe আছে যেটার মাধ্যমে আমরা অন্যদের ওয়েবসাইট, নিজেদের ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করাতে পারি বা লোড করাতে পারি। তো সেই সম্পর্কে জানতে হলে সবার প্রথমে আপনাকে iframe এর ডিটেইলস জানতে হবে। এখন iframe এর ডিটেইলস জানতে হলে আপনাকে ইজিলি একটি ওয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে W3 স্কুল। আপনি W3 স্কুলে চলে যাবেন এবং সেখান থেকে HTML এ চলে যাবেন। HTML থেকে সিলেক্ট করে আপনার এই পাশে ক্লিক করে এসে এখানে কিছু দূরে iframe পাবেন। এন্ড iframe এ এখানে দেখুন একটি ওয়েবসাইটকে তারা লোড করেছে তাদের ওয়েবসাইটের ভেতরে। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি iframe। iframe এর জন্য আপনাদের কোড কিছু ট্যাগের বা এলিমেন্টের প্রয়োজন পড়বে, যেমন iframe ট্যাগের ভেতরে সোর্স টাইটেল, অর্থাৎ আপনি সেই ওয়েবসাইটের কিছু একটা ডেসক্রিপশন যদি দিতে চান তো সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। সো আমরা যদি এটা রিয়েল টাইম ইনক্লুড করে দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি, তো চলুন দেখে নিই। iframe এ সবার প্রথমে আমরা এখানে লিখে দিই iframe iframe, দেন আমরা ট্যাব দিই। এখানে দেখুন আমাদের iframeটা সম্পূর্ণ চলে এসেছে। সো iframeটা আসার পরে এখন আমরা এইখানে আমরা একটি ওয়েবসাইটকে লোড করাবো। সো আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইটকে এখানে লোড করাই। এটা আমাদের নিজস্ব সার্চ ইঞ্জিন। সো আমরা এইটাকে এখানে লোড করাবো। দেখুন আমরা এখানে লোড করাবো। সো এই সার্চ ইঞ্জিনটা টোটালি আমি বানিয়েছি। সো আমি মনে করি আপনারা যদি শিখেন তাহলে খুব বড় পরিমাণে একটি ভালো ডেভেলপার হতে পারবেন। সো আমরা এটাকে এখন এইখানে লোড করাবো। সো দেখুন এটাকে সেভ করার সাথে সাথে এখানে আমাদের ওয়েবসাইটটা লোড করে নিয়েছে। সো লোড করে একটু স্মল জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা চাইছি এটার উইড হাইট ঠিক করে দিতে। এখন উইড হাইট হলো হাইটটা হচ্ছিল উপর থেকে এই যে এই বরাবর, অর্থাৎ উপর থেকে নিচের দিকে হচ্ছে হাইট এবং পাশাপাশি অর্থাৎ ডান বামে উইড ধরে। তো আমরা এখানে হাইটটা দিয়ে নিই। হাইটটা আমরা দিলাম এই যাই জিএসটি হাইট, এটাও একটি এলিমেন্ট বা ট্যাগের ভেতরেই পড়ে। তো হাইটটা আমরা এখানে যদি দিই 50 অ্যান্ড উইডটা যদি দিই উইথ ট্যাব উইথ যদি দিই এখান থেকে 50, তাহলে আমরা দেখব যে এটা কিছুটা একটা ছোট হয়ে গেল। সো আমরা এখানে 500 এবং 500 দিই। সো দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে iframe উইড হাইট কী করে ইউজ করতে হয়। সো এখানে দেখুন ফ্রেম বর্ডার 0 করা আছে। যদি এটা আমরা তুলে দিই তাহলে এখানে সেভ দেওয়ার পরে আপনি একটি বর্ডার পাবেন আপনার চারি সাইডে। দেখুন এই সাইড থেকে শুরু করে চার সাইডে একটি বর্ডার আছে যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা iframe। সো বর্ডার যদি 0 থাকে, অর্থাৎ ফ্রেম বর্ডার আপনার যদি কোনো বর্ডারই না চান, সেই ক্ষেত্রে ফ্রেম বর্ডার 0 করে আপনারা যদি সেভ করেন সেই ক্ষেত্রে এখানে কোনো বর্ডার দেখতে পাবেন না। এবং এই পাশে আসার পরে যদি আপনারা হাইট 100% অ্যান্ড উইথ 100% দিয়ে সেভ দেন, তাহলে এটা আপনার পেজটা আপনার জাস্ট কিছু একটা কোডে, এই 13 লাইনের কোডে একটি সম্পূর্ণ সার্চ ইঞ্জিন বানানো সম্ভব। এখান থেকে আপনাকে হাইটটা যত সম্ভব, হাইট আমরা কিছু একটা ভুল করেছি, হ্যাঁ, হাইটে আমরা যদি ভিএইচ বা এখানে আমরা হাইটটা কোনো মতেও সিলেক্ট করতে পারি ওপেন উইথ লাইভ সার্ভার। হাইটটা একটু কম জায়গায় নিচ্ছে, আমরা ইন্সপেক্ট করে এখানে আমাদের অ্যারোটা দেখি। হাইট iframe এটা আমাদের না, সরি, এই iframe এখানে আমাদের একটি অ্যারো আছে, সেই অ্যারোটা এখন আমরা ঠিক করব। সেখানে হাইট দেখুন 100 পিক্সেল পেয়েছে। এটাকে আমাদেরকে 100% অর্থাৎ 100% করে দিতে হবে। সো আমরা এখানে একটি জিনিস ভুলে গেছি। সো যদি আমাদেরকে এটা জানতে হয় তাহলে IDT is with 100 VH। তো এখানে দেখুন আমাদের কোডটা সম্পূর্ণ VH দেওয়ার পরেও এরর আসছে, যার কারণে আমরা এখানে যদি সিলেক্ট করে দিই যে আমরা যদি আবারও একটু এখানে যদি সিলেক্ট করে দিই 100-এর জায়গায় অটো হাইট ইউটিও অটো, তাহলে দেখবো যে এখানে কোনো প্রকার চেঞ্জ হবে না, বিকজ iframe-এর হাইটটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে 5000 পিক্সেল। তাহলে আমার মনে হয় যে আমাদের সম্পূর্ণ ওয়েবসাইট লোড নিয়ে নেবে। দেখুন, তবে আমরা এত না, 500 পিক্সেলে আমাদের ওয়েবসাইটটিকে লোড করাই।
সো আমাদের ওয়েবসাইটটা এখানে লোড নিয়ে নিয়েছে সম্পূর্ণটা। সো এইভাবে আমরা এখন এখানেও কোনো কাজ করতে পারি। সো এটা লোড নিতে একটু টাইম নেয়। তার কারণ হলো আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এখানে একটি টেক্সট তারা জেনারেট করে, যার ফলে এই ওয়েবসাইটটা লোড নিতে একটু টাইম নিয়ে নেয়। তবে আপনারা যদি রিয়্যাক্টে কাজ না পারেন, তবে আমার মনে হয় যে এইভাবে আইফ্রেমেও রিয়্যাক্টের কাজ করা যায়, যদিও ওয়েবসাইটটা ফাস্ট হয় না। এখানে যদি আমরা ডিপডি লিখি, তাহলে দেখুন কোনো রিলোড নেবে না আপনার ব্রাউজার, কারণ ওয়েবসাইটটা একটা পেজের উপরে চলছে। সো দেখুন একটা ইউজার ইন্টারফেস পাওয়া যাচ্ছে, একটা হ্যাভেলি ইন্টারফেস পাওয়া যাচ্ছে। সো আমি মনে করি এটাই। তো আমাদের এখানে একটি এরর হয়েছিল, সেটা হচ্ছে আমরা 100% দিতে পারিনি। তার কারণ হচ্ছে এটা একটি এলিমেন্ট যেটা আমরা ভুলে গেছিলাম, যে একটি HTML ট্যাগের ভিতরে হাইটকে 100% সিলেক্ট করা একটু টাফ হয়ে যায়, কারণ উইড আপনি 100% ইজিলি সিলেক্ট করতে পারেন। তবে আপনি যদি চাইতেন যে এখানে একটি ক্লাস দিয়ে তারপরে CSS এর মাধ্যমে হাইট 100% দিতে, তাহলে এটা কোনো বিষয় ছিল না। তবে এটা আমরা দেখব CSS এর পার্টে। সো অবশ্যই সবাই আমাদের নেক্সট পার্টগুলোও দেখবেন এবং ভালো থাকবেন, এবং নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আমার দেখা হবে। তো আগামীকালকে আমরা ফাইল পাথ সম্পর্কে জানবো, আর ফাইল পাথ খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।